আজকের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই ভিন্ন ধরনের ফুটবল দর্শনের দল। একদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে সাম্প্রতিক বছরগুলোতে নিজেদেরকে শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করা মরক্কো। এই ভিডিওতে ৫-৬টা পার্টে আমরা আলোচনা করব। প্রথমে ব্রাজিলের আক্রমণ ভাগ। সবার আগে যদি ব্রাজিলের আক্রমণ ভাগের কথা বলি, তাহলে এটিই তাদের সবচেয়ে বড় শক্তি। সাম্প্রতিক ম্যাচগুলোতে দেখা গেছে তারা দ্রুত উইং ব্যবহার করে আক্রমণ গড়ে তোলে এবং ছোট ছোট পাসে প্রতিপক্ষের ডিফেন্স ভাঙার চেষ্টা করে। বক্সের আশেপাশে তারা অনেক দ্রুত সুযোগ তৈরি করতে পারে। যদি প্রথম ২০-২৫ মিনিট ছন্দ তৈরি করতে পারে, তাহলে মরক্কোর ডিফেন্সে অনেক বড় চাপ তৈরি করবে ব্রাজিল। মিডফিল্ডে ব্রাজিলের লক্ষ্য থাকবে বলের দখল ধরে রাখা এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণ করা, আর এখান থেকেই ব্রাজিলের আক্রমণের সূচনা তৈরি হবে। যদি ব্রাজিল মিডফিল্ডে তাদের নিয়ন্ত্রণ রাখতে পারে, তাহলে মরক্কোর জন্য তাদেরকে অ্যাটাক করা অনেক বেশি কষ্টকর হবে এবং কাউন্টার অ্যাটাকের সুযোগ অনেকটাই কমে যাবে। ডিফেন্সে ব্রাজিলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মরক্কোর দ্রুত পাল্টা আক্রমণ। সাম্প্রতিক সময়ে দেখা গেছে ব্রাজিল অনেক সময় দ্রুত আক্রমণ করতে গিয়ে পেছনে ফাঁকা জায়গা রেখে দেয়, আর সেই জায়গায় কাজে লাগাতে চাইবে মরক্কো। আর তাই ব্রাজিলের সেন্টার ব্যাকদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। এবার আসি মরক্কোর কথায়। তাদের সবচেয়ে বড় শক্তি হলো রক্ষণ ভাগ। পুরা দল একসঙ্গে ডিফেন্স করে এবং প্রতিপক্ষকে খুব কম জায়গা দেয়। তারা সহজে ডিফেন্স ভাঙতে দেয় না। ব্রাজিলের মতো আক্রমণাত্মক দলের বিপক্ষে তারা নিচু ব্লকে খেলতে পারে এবং ধৈর্য ধরে সুযোগের অপেক্ষায় থাকবে। মরক্কোর মিডফিল্ড খুবই পরিশ্রমী। তারা শুধু বল কেড়ে নেয় না, দ্রুত ফরওয়ার্ডদের কাছেও বল পৌঁছে দেয়। তাদের লক্ষ্য থাকবে ব্রাজিলের পাসিং ভেঙে দেয় এবং মাঝমাঠে লড়াই জিতে নেয়। যদি এই অংশে তারা সফল হয়, তাহলে ম্যাচ অনেকটাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে এবং এটা আমরা সবাই চাই, বিশেষ করে অ্যাজ আর্জেন্টিনার ফ্যান। হয়তো মরক্কো খুব বেশি বল দখলে রাখার চেষ্টা করবে না, বরং বল পেলেই দ্রুত কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করবে। ব্রাজিলের ফুলব্যাকরা যদি বেশি উপরে উঠে যায়, তাহলে সেই ফাঁকা জায়গা ব্যবহার করে মরক্কো বিপজ্জনক সুযোগ তৈরি করতে পারে। তাদের আক্রমণের মূল ভরসা থাকবে গতি এবং দ্রুত ট্রানজিশন। আজ ব্রাজিলের জন্য সবচেয়ে বড় হুমকি হবে মরক্কোর সংগঠিত ডিফেন্স এবং দ্রুত কাউন্টার অ্যাটাক। এক মুহূর্তের ভুলই ম্যাচের মোড় ঘুরে দিতে পারে। বিশেষ করে কর্নার বা ফ্রি কিক থেকেও মরক্কো ব্রাজিলের জন্য হুমকি হইতে পারে। বল দখল, আক্রমণের সংখ্যা এবং সুযোগ তৈরির দিক থেকে ব্রাজিলের এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। তারা হয়তো ১২ থেকে ১৫টা শট নেওয়ার চেষ্টা করবে, বেশ কয়েকটি বড় সুযোগ তৈরি করবে। অন্যদিকে মরক্কো হয়তো তুলনামূলক কম সুযোগ পাবে, কিন্তু তাদের তৈরি সুযোগগুলো হতে পারে অনেক বেশি কার্যকর। তারা ৫ থেকে ৮টি বড় শট নিয়েও ম্যাচে অনেক বড় প্রভাব তৈরি করবে। সবকিছু বিবেচনা করলে ব্রাজিল কাগজে কলমে অনেক ফেভারিট, তবে মরক্কো এমন একটি দল যারা বড় দলগুলোর বিপক্ষে শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলতে পারে। যদি ব্রাজিল শুরুতেই গোল করতে পারে, তাহলে ম্যাচ তাদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। কিন্তু মরক্কো যদি প্রথম ১ ঘন্টা বা ৫০ মিনিট গোল না খায়, তাহলে ম্যাচ শেষ পর্যন্ত জমে ওঠার সম্ভাবনা আছে। ব্রাজিল ২, মরক্কো ১। তবে একটা কথা বলে রাখি, মরক্কোকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই দলটি সুযোগ পাইলে বড় দলকেও চমকাই দেয়। আপনাদের প্রেডিকশন কি কমেন্ট বক্সে জানিয়ে দিন। শুভকামনা ব্রাজিল ফ্যানদের জন্য এবং মরক্কো ফ্যানদের জন্য। আশা করি ম্যাচটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক বেশি আকর্ষণীয় হবে। ধন্যবাদ। পিস আউট।